আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা অনেকেই একটা স্বপ্ন দেখি যে আমাদের যাদের সন্তান আছে যে সেই সন্তানকে একজন হাফেজে কোরআন আমরা বানাবো। সেই সকল স্বপ্নবাজ ভাই বন্ধুগণ যারা আছেন তাদেরকে বলছি, আপনার সন্তানকে আপনি কি সত্যিকারে হাফেজ বানাতে চাচ্ছেন নাকি অটো হাফেজ? আপনার অগোচরে সত্যিকারে হাফেজের নামে সন্তান অটো হাফেজ হয়ে যাচ্ছে না তো? বন্ধুগণ, সন্তানকে যদি সত্যিকারে হাফেজ বানাতে হয় তাহলে অবশ্যই আপনার সন্তানের মেধা শক্তি ভালো থাকতে হবে। ১ নাম্বার, আপনার সন্তানের হেফজ শক্তি থাকতে হবে, অর্থাৎ যেই পড়াটা সে পড়ে সেটা মনে রাখার মতো সক্ষমতা তার থাকতে হবে। ২ নাম্বার, ভালো একটা প্রতিষ্ঠান লাগবে। ৩ নাম্বার, ভালো একজন আমলওয়ালা আখলাকওয়ালা ওস্তাজ লাগবে। এটার সমন্বয় যদি হয় তাহলে আশা করা যায় আপনার সন্তান একজন ভালো হাফেজ হবে, যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আজীবন মুখস্থ পড়ার মতো ক্ষমতা রাখে। সে পড়তে পারবে, পড়াতে পারবে। বিশেষ করে রমজানুল মোবারক মাস যখন আসে তখন সে খতমে তারাবি যদি কোনো মসজিদে নাও হয় সে নিজে নিজে পড়ানোর সক্ষমতা রাখবে। এটা হচ্ছে সত্যিকারে হাফেজের একটি আমি উদাহরণ দিলাম। আর অটো হাফেজ যেগুলো, সেটা হচ্ছে কিছু কিছু ছাত্র আছে যাদের মুখস্থ শক্তি কম, তারা মানে মুখস্থ ১ পৃষ্ঠা করতে পারে কিন্তু এইটা পরের দিন মুখস্থ আবার শোনাইতে পারে না, অর্থাৎ সে সামনে চলতে থাকে, পিছনে ঘুরলে আবার সেগুলো সব তার কাঁচা হয়ে যায়, অর্থাৎ আজকের পড়া আবার আগামীকালকে শোনাইতে পারে না, পড়া ভুলে যায় কিন্তু মুখস্থ করতে পারে। এরকম সমস্যা যদি আপনার সন্তানের হয় তাহলে আশা করা যায় যে আপনার সন্তানটা ভালো মানের একজন হাফেজ হওয়া আর সম্ভব না। আপনার সন্তান ভালো একটা হাফেজ হবে না। কিন্তু অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে ছাত্রের জেহেন শক্তি কম আছে, মুখস্থ শক্তি কম আছে, সে পড়া শোনাইতে পারে না রেগুলার, তার যে হেফজ হবে না এটা ওস্তাদ অথবা যেই সকল প্রাইভেট, বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, তারা বুঝতে পারে যে এই সন্তানটা, এই ছেলেটা হাফেজ হবে না। এরপরেও আপনি যখন সেই প্রতিষ্ঠানের কাছে জিজ্ঞেস করবেন যে আমার সন্তানটা কেমন লেখাপড়া করছে, তখন দেখবেন যে তারা বলবে হ্যাঁ খুব ভালো, তার রেজাল্ট ভালো, খুব ভালো পড়ে। তা এইখানে তারা আপনাকে একটা ভুল তথ্য দিচ্ছে, অর্থাৎ আপনার সন্তান যে হাফেজ হবে না বা হওয়ার সম্ভাবনা কম এটা আপনাকে বলছে না। কেন এটা বলতেছে না? এই কারণে যে আপনি তাকে যেই প্রতিষ্ঠানে দিয়েছেন সেই প্রতিষ্ঠানের বাড়ি ভাড়া বা তাদের ব্যবসা আপনার সন্তানের উপরে কিন্তু নির্ভর করে। তাহলে আপনি যদি সঠিক একটা তথ্য পেয়ে যান তাহলে আপনার সন্তানকে কিন্তু আপনি সেই হেফজখানায় আর রাখবেন না, অন্য একটা কিতাব লাইন হোক, কওমি আলিয়া যেখানেই হোক, আপনি সেখানে ভর্তি করে দিবেন। এই টাকার লোভে আপনার সন্তানের সঠিক তথ্যটা কিন্তু তারা আপনাকে দিচ্ছে না। এজন্য বলছি, যারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে চাচ্ছেন হেফজখানায়, অবশ্যই আপনার সন্তানের তথ্যগুলো আপনারা সঠিকভাবে কালেক্ট করবেন যে আপনার সন্তানের মুখস্থ শক্তি আদৌ আছে কিনা। যদি না থাকে তাহলে আপনার সন্তান আপনার অগোচরে আবার অটো হাফেজ হয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে।